আল্লাহ পাক কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু একদিন তোমাদেরকে পাকড়াও করেই ফেলবে। মৃত্যু একদিন তোমাদেরকে ধরবেই ধরবে। মৃত্যু থেকে বাঁচার কোনো শক্তি ক্ষমতা তোমাদের নাই। যেখানেই থাকো না কেন, চাইলেও আসবে, না চাইলেও আসবে। যখন আসার এসেই যাবে, আটকাতে পারবে না। এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। যদি মনে করেছেন না মৃত্যু থেকে বাঁচার জন্য বাংলাদেশ ছাইরা সৌদি আরব চলে যাব, যদি মনে করেন যে না মৃত্যু থেকে বাঁচার জন্য আমেরিকা চলে যাব, যদি মনে করেন যে না মৃত্যু থেকে বাঁচার জন্য বাংলাদেশ থেকে লন্ডন চলে যাব, না না, আল্লাহ পাক বলেন চতুর্দিকে আসমান, কোথায় যাইবা উসমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গা তুমি ছিলে না, তোমার কোনো ছবি ছিল না, অস্তিত্ব ছিল না, তোমার চেহারার কোনো আকার আকৃতি ছিল না, সেই অস্তিত্বহীনতা থেকে, নাই থেকে, খালি থেকে, শূন্য থেকে তোমাকে অস্তিত্ব দান করলেন। এখন তোমার একটা ফর্মা, একটা ছবি, ফটোকপি তার কাছে রাখা আছে। আর এই জিন্দগির পরে, মৃত্যু আসার পরে আবার তিনি তোমাকে ওই ফর্মা দেখে, ওই ছবি দেখে দেখে আবার তৈরি করতে পারবেন না। এটা কোন যুক্তিতে তোমার আকল বিবেকে বললো? এটা কিভাবে হয়? এজন্য আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো। তাহলে আল্লাহ পাক বলছেন যে তোমরা মৃত ছিলে, জীবিত করলাম, আবার কিছুদিনের জন্য রাখছি, আবার মৃত্যু দিমু, দেওয়ার পর শেষ না, আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আমার কাছে নিয়ে আসব। এই যে জিন্দেগি দিছিলাম, এই জিন্দেগির উদ্দেশ্য কি, এটা সঠিকভাবে হাসিল করছো কি না, এই হায়াতের জিন্দেগি আমার বলা মতো, উদ্দেশ্য মতো তৈরি হওয়ার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, সৃষ্টি করার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, এটা মানছো কিনা হিসাব দেওয়ার জন্য সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আমার কাছে হাসরের ময়দানে ন্যায় একত্রিত করব। এজন্য ভাই, মৃত্যু এইটা চিরন্তন সত্য একটা বিষয়। মৃত্যুর সৃষ্টিকর্তা যিনি, তিনিও চিরন্তন সত্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি রব যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং দান করেছেন জীবন। তো আল্লাহ পাক বলতেছেন, মৃত্যু সৃষ্টি করলাম, জীবন দান করলাম পরীক্ষা করার জন্য যে বান্দাবান্দীদের মধ্যে কে বেশি ভালো আমল করে, নেক আমল করে। প্রশ্ন হইতে পারে, আল্লাহ পাক তো আলিমুল গায়ব। প্রশ্ন বুঝছেন? আল্লাহ পাক তো আলিমুল গায়ব, আল্লাহ পাক সবকিছু জানেন। পৃথিবীর সৃষ্টি করার আগেও সবকিছু জানেন, সৃষ্টি করার পরেও জানেন, ধ্বংস হয়ে যাওয়ার পরেও সবকিছু জানেন। তাহলে আল্লাহ পাক জানা সত্ত্বেও আবার পরীক্ষা করার জন্য আমাদেরকে তৈরি করছেন কেন? প্রশ্ন বুঝছেন? যে আল্লাহ পাক সবকিছু জানেন, অথচ আল্লাহ পাক বলতেছেন পরীক্ষা করার জন্য সৃষ্টি করছি, কে কে নেক আমল করো, ভালো আমল করো। তো আল্লাহ পাক যেহেতু সবকিছু জানেন, ভালো আমল করার জন্য, কে কে ভালো আমল করবে এটা পরীক্ষা করার জন্য তিনি আমাদেরকে তৈরি করবেন কেন? বলে প্রশ্নের উত্তর হইল, পরীক্ষক জানার জন্য নয়, পরীক্ষার্থীকে জানানোর জন্য সৃষ্টি করছেন। পরীক্ষার্থীকে জানানোর জন্য সৃষ্টি করছেন। উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই বাচ্চারা আওয়াজ করো না। আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি, স্কুলেও মানুষ লেখাপড়া করে। লেখাপড়া করার সময় প্রতি বছর পরীক্ষা নেই, বছরে 3টা। কয়টা পরীক্ষা নেই ভাই? 3টা পরীক্ষা নেই। এই 3টা পরীক্ষা জেনে ছাত্র কোনটা বালা গাদা এটা যাচাই বাছাই করার জন্য শিক্ষক পরীক্ষা নেয় নাকি? ছাত্রকে 2 মাস 3 মাস পড়ানোর পর উস্তাদের বুঝ হয়ে যায় কোন ছাত্র বালা, কোন ছাত্র খারাপ, কার মেধা কতটুকু, এইটা 2-3 মাস পড়ানোর পরে ভালোভাবে উস্তাদ বুঝতে পারে। উস্তাদের বুঝ অনুযায়ী বছর শেষে পরীক্ষা না নিয়া যারা ভালো ছাত্র এদেরকে যদি উপরের ক্লাসে উঠাইয়া দেয়, আর যারা খারাপ ছাত্র, গাধা ছাত্র, ফেল ডিভিশনের ছাত্র, এদেরকে উপরে ক্লাসে না উঠাইয়া নিচের ক্লাসও রাখা দেয়, এরা মানবে? মানবে? এরা
এরা অভিযোগ করবে যে আপনারা আগে পরীক্ষা নিয়ে দেখেন, পরীক্ষা নিলে ফাঁস কইরা ফেলাইন। দেখা যায় যে অনেক সময় ফেল ডিভিশনের ছাত্র নকল টকল কইরা চুরিদারি কইরা ফাঁস কইরা ফেলায়। তে উস্তাদরা যে পরীক্ষা নেয় এইটা উস্তাদরা জানার জন্য কোনটা ভালো ছাত্র কোনটা খারাপ ছাত্র এইটা জানার জন্য পরীক্ষা নেয় না, পরীক্ষার্থীকে জানানোর জন্য এইটা পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নিয়ে পরীক্ষা ভিত্তিক ভাবে যখন উপরে ক্লাসে যারা উঠার তাদেরকে নির্ধারণ করা হবে, আর যারা ফেল যখন তার ফলাফল বাইর হয় তখন ছাত্র নিজে নিজেই তার বুঝটাহে বুঝ জ্বালায় যে কি খামাই করছিলাম। তখন যারা ফেল এরা আর অভিযোগ করার সুযোগ থাকে না যে পরীক্ষাটা যদি নিতেন তাইলে তো পাস করার একটা ব্যবস্থা হইতই। তাহলে উস্তাদরা পরীক্ষা নেন পরীক্ষক নিজে জানার জন্য নয়, পরীক্ষার্থীকে জানানোর জন্য যে তুমি কোন স্তরের স্টুডেন্ট এটা তুমি পরীক্ষা দিয়া তোমার নিজের মনটারে বুঝাও। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য, আল্লাহ পাক জানার জন্য নয়, বান্দাকে জানানোর জন্য যে তুমি কোন খাতারের বান্দা কোন স্তরের বান্দা। তুমি নিজে নিজে দুনিয়াতে যাইয়া নিজের চলাফেরার উপর নিজের জিন্দেগানির উপর চিন্তা গবেষণা কইরা তারপরে আইসো। যদি রূহ জগৎ থেকে আল্লাহ পাক নিজের জানা অনুযায়ী যারা জান্নাতে যাওয়ার জান্নাতে দিয়ে দিতেন, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে দিয়ে দিতেন, তাহলে যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে যাইতই না, আল্লাহ তাআলার সাথে ঝগড়া বিবাদ শুরু করে দিত যে হ্যাঁ আপনাকে দুনিয়াতে পাঠাইয়া দেখেন ইবাদত করতে 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 একবারে আকাশ জমিন বইটা ফেলাইমু, এরকম অভিযোগ করতো বান্দা। এজন্য বান্দাকে জানানোর জন্য যে যাও জগতে যাও, যাইয়া দেখো আমি যে নির্ধারণ করেছি কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে এইটা সঠিক ছিল না বেঠিক ছিল। এজন্য আমার ভাই মৃত্যু চরম সত্য, আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর মাধ্যমে এই বুঝগুলো দান করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই জিন্দেগিতে তুমি যদি ইবাদত করো তাহলেও সময় কাটবে, ইবাদত না করলেও সময় কাটবে, মালিককে যদি মানো তাও সময় কাটবে, না মানলেও নাফরমানি করলেও সময় কাটবে, যদি নামাজ পড়ো তাইলেও জিন্দগির সময় যাবে, যদি সুদ খাও ঘুষ খাও জেনা ব্যভিচার করো মদ খাও গাঞ্জা খাও জয়া খেলাও যত ধরনের খারাপ কাজ আছে সব যদি করো তবুও জিন্দগি কাটবে, মালিকের ইবাদত না করলেও জিন্দগি কাটবে। জিন্দগি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবে না। যেই জিন্দগি নিয়া এত বড়াই আর আড়াই, এত হিংসা বিদ্বেষ অহংকার গিবত শেখায় চুরি ডাকাতি বেঈমানি হাইজ্যাক যত ধরনের টেন্ডারবাজি আছে ফিতনা ফাসাদ আছে সব তো জিন্দগি নিয়ে ওই এই জিন্দগি তোমার কাছে চিরকাল থাকবে না, বেশি দিন থাকবে না, এটা একদিন শেষ হয়ে যাবে। তুমি চাইলেও শেষ হবে না চাইলেও শেষ হবে। এমন এক মুহূর্তে মৃত্যু এসে যাবে যখন তুমি প্রস্তুত ছিলে না। এটাই তোমার জন্য আফসোসের যে অল্প দিনের হায়াত পাইলা কিন্তু মালিককে ডাকতে পারলে না, অল্প দিনের হায়াত পাইলা মালিকের ইবাদত করতে পারলা না, এটাই তোমার জন্য আফসোসের। ইবাদত না করলেও জিন্দগির হায়াত শেষ হয়ে যাবে, এটার জন্য তুমি টেনশন করিও না যে কোথায় থাকবো কি খাবো না খাবো, টাকা না হইলে আমি বাঁচতাম না, বিটামাটি না হইলে বাঁচতাম না, বিল্ডিং তৈরি না করলে বাঁচতাম না, এই চিন্তা তুমি করিও না। বিল্ডিং না হইলেও বাঁচবাই, জায়গা সম্পদ না হইলেও বাঁচবাই। যিনি সৃষ্টি করছেন যতদিনের জন্য সৃষ্টি করছেন দুনিয়ার কোনো না কোনো জায়গায় তোমার অবস্থান হবেই হবে, কিন্তু যে জিন্দগির জন্য তোমার প্রস্তুতি নাই, গাফিল হয়ে আছো বেখবর হয়ে আছো, ওইটা চাইতেছো না যে এখন মৃত্যু হয়ে যাও, কিন্তু এটা এসেই যাবে। যখন আসা এটা এসেই যাবে। কেউ চায় না যে আমি মৃত্যুবরণ করি, এটা কেউ চায় না। মরতে কেউ চায় না, মরার জন্য কেউ তৈরি না। এজন্য যে জিনিসটা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন এটা এই মালাটা কেউ পড়তে চায় না, কিন্তু তাকে একদিন পড়তেই হবে। এই দরওয়াজা দিয়ে মৃত্যু নামক দরওয়াজা দিয়ে কেউ প্রবেশ করতে চায় না, কিন্তু করতেই হবে। এই মৃত্যু নামক মহাসাগরের মধ্যে কেউ ঝাঁপ দিতে চায় না, কিন্তু একদিন দিতেই হবে। তাহলে দিতে যেহেতু হবেই, আল্লাহ পাক কোরআনে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু একদিন তোমাদেরকে পাকড়াও করেই ফেলবে, মৃত্যু একদিন তোমাদেরকে ধরবেই ধরবে। মৃত্যু থেকে বাঁচার কোনো শক্তি ক্ষমতা তোমাদের নাই। যেখানেই থাকো না কেন
চাইলেও আসবে, না চাইলেও আসবে, যখন আসার এসেই যাবে, আটকাতে পারবে না। এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। যদি মনে করেছেন না মৃত্যু থেকে বাঁচার জন্য বাংলাদেশ ছাইরা সৌদি আরব চলে যাব, যদি মনে করেন যে না মৃত্যু থেকে বাঁচার জন্য আমেরিকা চলে যাব, যদি মনে করেন যে না মৃত্যু থেকে বাঁচার জন্য বাংলাদেশ থেকে লন্ডন চলে যাব, না না, আল্লাহ পাক বলেন চতুর্দিকে আসমান, কোথায় যাইবা উসমান? যেখানে যাইবা, আসমান যত জগতে আছে তত জগতে আজরাইলও আসবে। এই জমিনের ভিতরে যেখানেই থাকো না কেন, মৃত্যু একদিন এসেই যাবে, মৃত্যু বরণ করতেই হবে। সুতরাং মৃত্যু যেদিন আসবে, এসেই যাবে, তার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। বাপ গেল চোখের সামনে, দাদা গেল চোখের সামনে, আমার কত ছোট জন চোখের সামনে মৃত্যুবরণ করলো, আমারও তো চুলদারি সাদা হয়ে গেছে, আমিও তো আজ কিশোর আছি, আমার বাবাও তো একজন কিশোর ছিল, আজ আমি যুবক আছি, আমার বাপ দাদারও তো একজন যুবক ছিল, আমার তো জিন্দেগির হায়াত শেষ হয়ে যাইতেছে, আমার তো কোনো খবর নাই, আমি তো মালিকের কদমে একটা দিন সেজদা দিই না, সপ্তাহে সপ্তাহ যায়, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমার কাজা হইতেছে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত যদি জরুরতের কারণে মিস যায়, পরবর্তীতে যদি এটা আবার পড়া ফেলতাম তাও তো ঠিক আছিল, কিন্তু প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ কাজা হয়, প্রত্যেকটা সপ্তাহ যায় নামাজ পড়ি না। কতজন আসে সারা মাসে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, কত মানুষ আছে সারা বছরও একদিন মালিকের কদমে সেজদা দেয় না, কতজন আছে জিন্দেগির 10 বছর 20 বছর 30 বছরের জিন্দেগি খাটাইয়া ফেলছে, মালিকের কদমে একটা সেজদা দেওয়ার তৌফিক তার হইতেছে না। এই যে মানুষগুলা, এদের মৃত্যুটা হবে কোন হালতে ভাই?